ফার্স্ট অফ অল আমি ওনাকে যেভাবে মানে আইএফএটা চালাতেন, যেভাবে স্তম্ভ ছিল একটা ওয়েস্ট বেঙ্গলে, যেভাবে আমরা ডেভেলপ করেছি ডে বাই ডে, তো আমার মনে হয় এরম আসা উচিত আর এরম ভাবেই চলা উচিত। কেন ওই সময় বাংলায় প্রচুর ছেলে দেশের হয়ে বলুন বা সন্তোষ ট্রফি মোস্ট অফ দ্য টাইম আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে যদি বলেন ওনার একটা আইডিয়া ছিল, মানে ওই কনসেপ্টটা এখন অব্দি আমার মনে হয় যে সাকসেস হয়েছিল ওই সময় প্রচুর প্লেয়ার আমাদের সময় নার্সারিতে, তারপর থেকে নার্সারি করার পর থেকে এত প্লেয়ার উঠেছিল মানে ভাবা যায় না। আমি দীপঙ্কর, নবী, অনেক অনেক মানে প্রচুর এরম প্লেয়ারে, তো এরম একটা নার্সারি লেগে হচ্ছে কিন্তু সেই তোমার যদি আপনি বলেন নার্সারি লিগে একটা জলস ছিল, তো এইটা হওয়া উচিত। আর কন্টিনিউ উনি যেটা করেছিলেন ওইখান থেকে যে প্লেয়ার আসবে, কিভাবে আসবে, সেটা কিন্তু একটা আমরা বলি না পাইপলাইন, ওটা পাইপলাইন করে দিয়েছিলেন। তারপরে ওই সময় তো আমরা সবাই জানি যে আমরা বাংলা ওই সময় মোস্ট অফ দ্য টাইম স্টেট লেভেল বলুন ইন্টারন্যাশনাল লেভেল বলুন অলওয়েজ আমরা ডমিনেট করতাম। তো আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি যে আবার বাংলা আমাদের সেই ছন্দে ফিরে আসবে। আশা এটা আমি সবসময় বিলিভ করি যে আমাদের বাংলার ছেলেরা এখনো বেঁচে আছে, শুধু অপরচুনিটি পাওয়া দরকার। দেখুন বলতে চাইবো এটা না যে বাঙালি ছেলেরা কেন খেলতে চাইছে না, এটা তো খুব ডিফিকাল্ট কি ঘর থেকে টেনে টেনে নিয়ে আসা, সচিব নিয়ে আসবেন, উনি চেষ্টা করছেন। উনি সন্তোষ ট্রফিতে পারফেক্ট কোচ রেখেছেন সঞ্জয় দাকে, কে এখন হয়ে গেছে যেই ক্লাবে যেই কোচ প্র্যাকটিস কোচিং করাবে সেই ক্লাবের 5-10টা ছেলে থাকবে, আর অন্য ক্লাবে যারা ভালো খেলছে তারা। তো একটা এরকম একটা স্টেপ নিয়েছেন উনি, কে আননোন কোচ আর যে ভালো হবে, যে ডিজার্ভ করবে টিমে, সেই প্লেয়ার খেলবে। তো আমার ছেলে এর ছেলে না করে আমার মনে হয় বাংলার ছেলে খেলবে, এরকম একটা কোচ দরকার ছিল। আমি সত্যি অনির্বাণদাকে এই সাহসেতে আমি ওনাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে এই স্টেপটা নিতে পেরেছে।